নমস্কার বন্ধুরা, আমি দেবজ্যোতি ডিয়ার গার্ডেন ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমার আজকের ভিডিওর টপিক হলো বাগানবিলাসের ক্লোরোসিস। বাগানবিলাসের ক্লোরোসিস কি এবং কেন হয় এবং আমরা কিভাবে এর প্রতিকার করতে পারি, এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে আরও থাকছে একটি ক্লোরোসিস রোগগ্রস্ত বাগানবিলাসকে চিকিৎসা করে সারিয়ে তোলা। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই বলবো ক্লোরোসিস রোগটা ঠিক কি। যে অবস্থায় গাছের পাতা ফ্যাকাশে এবং হলুদ হয়ে যায় পাতা ক্লোরোফিল তৈরি করতে না পারার কারণে, আর ক্লোরোফিল তৈরি করতে না পারার ফলে গাছটি মাটি থেকে তার প্রয়োজনীয় পুষ্টিমূল্য শোষণ করতে না পেরে ধীরে ধীরে মারা যায়। গাছের এই রোগটি হলো ক্লোরোসিস। ক্লোরোসিসের কি কি সিমটমস আমরা দেখতে পাই? এক নম্বর হচ্ছে পাতা ফ্যাকাশে বর্ণ ধারণ করে বা হলুদ হয়ে যায়। দু নম্বর হচ্ছে পাতায় কালচে ছোপ দেখা যায়। তিন নম্বর হচ্ছে পাতার শিরা উপশিরাগুলো সবুজ থাকে কিন্তু পাতার বাকি অংশ হলুদ হয়ে যায়। এছাড়া পাতা ঝরে পড়ে এবং গাছটি মারা যায়। এই সমস্ত হচ্ছে ক্লোরোসিসের লক্ষণ। এবার বলবো ক্লোরোসিসের কারণ। ক্লোরোসিস কেন হয়? গাছের কিছু প্রয়োজনীয় পুষ্টিমৌলের কারণে ক্লোরোসিস হতে পারে, যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার। এইসব পুষ্টিমৌলের অভাবে গাছে ক্লোরোসিস দেখা দেয়। এছাড়া টবের মাটিতে জল জমলে, অর্থাৎ ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে, সেক্ষেত্রেও আমরা ক্লোরোসিস দেখতে পাই। এছাড়া টবের মাটির পিএইচ যদি আম্লিক থেকে ক্ষারীয় হয়ে যায়, সেক্ষেত্রেও ক্লোরোসিস দেখা দিতে পারে। এখানে প্রথম যে কারণ দুটি বললাম, অর্থাৎ প্রয়োজনীয় পুষ্টিমূলের অভাব এবং টবের মাটিতে ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে জল জমা, এই দুটি কারণ কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। কিভাবে সম্পর্কিত? টবের মাটি যদি ভিজে থাকে তাহলে সে অবস্থায় গাছ কিন্তু তার প্রয়োজনীয় পুষ্টিমৌল শোষণ করতে পারে না। বিশেষত মাটি ভিজে থাকলে গাছ মাটি থেকে আয়রন অ্যাবজর্ব করতে পারে না। তাই দেখে শুনে ঠিকঠাকভাবে পরিমিত জল দিতে হবে, আর দেখতে হবে টবের মাটি যেন দিনে একবার হলেও শুকায়। বাগানবিলাসের যে ভ্যারাইটিগুলোয় প্রচুর ফুল পাওয়া যায়, সেই প্রচুর ফুল দেওয়ার পর গাছে আয়রনের ডেফিসিয়েন্সি দেখা যায়। আর এক্ষেত্রে আয়রনের ডেফিসিয়েন্সিতে আমরা বাগানবিলাসে ক্লোরোসিস দেখতে পাই। আয়রন ডেফিসিয়েন্সিতে যে ক্লোরোসিস হয় তার লক্ষণটা কি? সেক্ষেত্রে গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং পাতার শিরা উপশিরাগুলো সবুজ থাকবে কিন্তু পাতার বাকি অংশ হলুদ হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন বাগানবিলাসের একটি ভ্যারাইটি যেটিতে ক্লোরোসিস হয়েছে। এটি বাগানবিলাসের কায়াটা ভ্যারাইটি। দেখুন, এর কচি পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং কচি পাতার যে শিরা উপশিরা রয়েছে সেগুলো সবুজ রয়েছে কিন্তু পাতার বাকি অংশ হলদে হয়ে গেছে। এই ধরনের ক্লোরোসিস সাধারণত আয়রন ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে।
এক্ষেত্রে আমি যে ট্রিটমেন্ট করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। 1 নম্বর হচ্ছে এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করা। ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্টের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম পাতার ক্লোরোফিল সিনথেসিসে সাহায্য করে, তাই এক্ষেত্রে আমি এপসম সল্ট প্রয়োগ করেছি 2 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে উইকলি একবার। দ্বিতীয়টি হচ্ছে আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এবং কপার সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয়েন্টস মাটিতে প্রয়োগ করা। এক্ষেত্রে আমি 3 থেকে 5 গ্রাম মাইক্রোনিউট্রিয়েন্ট টবের মাটিতে 10 দিনে একবার প্রয়োগ করেছি। দেখুন, এই গাছটি আপনাদের দেখিয়েছিলাম ট্রিটমেন্টের আগে, তো এখন ট্রিটমেন্টের পর দেখুন এখন গাছের যে কচি পাতা যেগুলো আসছে সেগুলো কিন্তু সব সবুজই আসছে, আর আগের যে পাতাগুলো ছিল সেগুলো অনেকাংশেই সবুজ হয়ে গেছে, বাকি যে অংশ আছে সেটাও কিছুদিনের মধ্যে সবুজ হয়ে যাবে। দেখুন, এই পাতাগুলো আগে দেখেছেন কেমন হলুদ ছিল, এবার আস্তে আস্তে সবুজ হতে শুরু করেছে। দেখুন, প্রত্যেকটা কচি পাতা এখন কিন্তু সবুজ হচ্ছে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, ধন্যবাদ।